আজকের এপিসোড পথ হারানো আত্মা। এপিসোডটা মন দিয়ে শুনুন। তাহলে শুরু করি এপিসোডটা। চাঁদের আলো ভরা এক নিস্তব্ধ রাত। শরতের শেষ দিকের হালকা ঠান্ডা হাওয়া বইছে। পূর্ব মেদিনীপুরের প্রান্তিক গ্রাম গোপীনাথপুরের চারিদিক নিস্তব্ধ। চারপাশে পুকুর, ধান ক্ষেত, দূরের বট গাছের অন্ধকার ছায়া, সব মিলিয়ে পরিবেশটা যেন অস্বাভাবিক। এই গ্রামটার নাম শুনলেই সবাই একটু কেমন চুপ করে যায়, কারণ প্রায় ২০ বছর আগে এই গ্রামের পাশের শ্মশানঘাটে ঘটে গিয়েছিল এক ভয়ানক ঘটনা। আজও সন্ধ্যার পর কেউ ওদিকে পা বাড়ায় না। কিন্তু এই নিয়ম ভেঙে ফেলল শুভম, শহর থেকে আসা এক তরুণ ফটোগ্রাফার। লোকের মুখে শোনা কাহিনী শুনে সে ঠিক করল যে করেই হোক রাতের ওই ভূতের শ্মশানঘাটে ছবি তুলবে। সন্ধ্যা ৬টার দিকে শুভম তার ক্যামেরা, ট্রাইপড, টর্চ নিয়ে বেরিয়ে পড়ল। গ্রামের শেষ প্রান্তে পৌঁছাতেই বুঝল রাস্তাটা কেমন যেন অচেনা লাগছে। একই পথ দিয়ে দুপুরে এসেছিল, অথচ এখন মনে হচ্ছে পথটা অন্যরকম। চারিপাশে যেন কুয়াশার আস্তরণ নেমে এসেছে। একটু দূরে হঠাৎ দেখতে পেল এক বুড়ো লোক কুঁজো হয়ে দাঁড়িয়ে আছে। শুভম এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করল, কাকু, এই শ্মশানঘাটের রাস্তা কোন দিকে? বুড়োটা ধীরে ধীরে মাথা তুলল। চোখ দুটো অস্বাভাবিক ফাঁপা, যেন ভেতরে কিছু নেই। কাঁপা গলায় বলল, তুমি কি সত্যি ওখানে যেতে চাও? যেও না বাবা, ওরা রাগ করলে ছাড়ে না। শুভম হেসে বলল, আমি ছবি তুলতে যাচ্ছি, কিছু হবে না, আপনি পথটা দেখিয়ে দিন। বুড়োটা আঙুল তুলে সামনের দিকে ইশারা করল, ওই পথ দিয়ে যাও, কিন্তু পেছনে ফিরবে না। যাই দেখো না কেন পেছনে তাকাবে না। কথাটা শেষ করেই হঠাৎ বুড়োটা কুয়াশার ভেতর মিলিয়ে গেল। শুভম থমকে দাঁড়ালো, কিন্তু ভাবল হয়তো কুয়াশার জন্য চোখ ধাঁধিয়ে গেছে। পথ পেরিয়ে যখন শ্মশানঘাটে পৌঁছালো তখন রাত প্রায় 8:30। চারপাশে শ্মশানের চিতা পোড়ার গন্ধ ভেসে আসছে। দূরে পুরানো চুল্লি আর ভাঙা ঘাটের সিঁড়ি দেখা যাচ্ছে। শুভম ট্রাইপড বসিয়ে ছবি তুলতে শুরু করলো। প্রথমে সব কিছু স্বাভাবিক লাগছিল, কিন্তু হঠাৎ ক্যামেরার ভিউ ফাইন্ডারে দেখতে পেল ঘাটের কোণে সাদা কাপড় পরা একজন দাঁড়িয়ে আছে। মুখ দেখা যাচ্ছে না, শুধু লম্বা চুল মুখ ঢেকে রেখেছে। শুভম ভিউ ফাইন্ডার নামিয়ে চারপাশে তাকালো, কেউ নেই। মনে হলো হয়তো চোখের ভুল। আবার ছবি তুলতে গিয়ে হঠাৎ কানে শুনতে পেল, ফিরে যা, এখানে কারো পথ খুঁজে পাওয়া যায় না। গলার স্বরটা কেমন যেন মৃত মানুষের মতো কর্কশ। শুভম পেছনে তাকাতে গিয়েও থেমে গেল। মনে পড়ল বুড়োর সতর্কবার্তা। কিন্তু কিছুক্ষণের মধ্যেই চারপাশের পরিবেশ পাল্টে গেল। কুয়াশা ঘন হতে হতে চোখে দেখা যায় না। হঠাৎই শুনতে পেল পায়ের শব্দ, যেন কেউ পেছন থেকে এগিয়ে আসছে। শীতল বাতাস গা বেয়ে বয়ে গেল। শুভম ট্রাইপড গুটিয়ে দ্রুত বেরোতে চাইল, কিন্তু যেদিক দিয়ে এসেছিল সে রাস্তা আর খুঁজে পেল না। চারপাশে শুধু একরাশ অন্ধকার আর কুয়াশা। মোবাইল বের করে জিপিএস চালু করলো, কিন্তু স্ক্রিনে শুধু সাদা স্যাটিক ভেসে উঠছে। হঠাৎ মোবাইলের স্পিকার থেকে একটা ফিসফিস শব্দ শোনা গেল, তুমি কেন এসেছো? বেরোতে পারবে না, এই পথ কারোর জন্য নয়। শুভম দৌড়াতে শুরু করলো। দৌড়াতে দৌড়াতে হঠাৎ একটা পুরানো পুকুর পাড়ে এসে পড়ল। সেখানে কেউ নেই, শুধু পুকুরের জল থেকে
অদ্ভুত এক গন্ধ বেরোচ্ছে, পচা দেহের মতো। হঠাৎ জল ফেটে ওঠে, সাদা কাপড় পরা কিছু হাত বেরিয়ে এলো, যেন কেউ তলিয়ে গিয়ে সাহায্য চাইছে। শুভম ভয়ে পেছোতে গিয়ে হঠাৎ দেখল সামনে সেই কুঁজো বুড়ো দাঁড়িয়ে। বুড়োর মুখে হঠাৎ অদ্ভুত হাসি ফুটে উঠল, দাঁতগুলো লম্বা আর রক্তে ভেজা। বলেছিলাম না, পেছনে ফিরো না, এখন আর বেরোবার পথ নেই। বুড়োর শরীর আস্তে আস্তে লম্বা হতে লাগলো, চোখ দুটো রক্ত জ্বালা, গলা থেকে কর্কশ শব্দ, তুমি এখন আমাদের সঙ্গে থাকবে চিরকাল। শুভম প্রাণপণে দৌড়াতে লাগলো, কিন্তু যতই দৌড়ায় ততই একই জায়গায় ফিরে আসে। চারপাশে একই পুকুর, একই বটগাছ, একই শ্মশান ঘাট। হঠাৎ চারপাশে কুয়াশা ভেদ করে অসংখ্য সাদা কাপড় পরা অবয়ব বেরিয়ে এলো। তারা সবাই কাঁপা কাঁপা গলায় একসঙ্গে বলতে লাগলো, আমরা পথ হারানো আত্মা, তুমিও এখন আমাদের একজন। এক মুহূর্তে শুভমের শরীর কাঁপতে কাঁপতে নিস্তেজ হয়ে গেল, তার চোখ দুটো ফাঁপা হয়ে গেল, মুখে জমাট ভয়। কয়েক সেকেন্ড পর সে আর মানুষ থাকলো না, সেও সাদা কাপড়ে মোড়া এক ভেসে বেড়ানো আত্মা হয়ে গেল, যারা চিরকাল ওই অভিশপ্ত পথে ঘুরে বেড়ায়। আজও যে কেউ রাতে গোপীনাথপুরের সেই শ্মশানঘাটের পথ দিয়ে গেলে কুয়াশার ভেতর থেকে অচেনা এক ফিসফিসানি শোনা যায়, পেছনে ফিরো না, নইলে পথ হারাবে আমরাও। গল্পটা এখানেই শেষ করলাম। গল্পটা ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।